নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজা চক্রবর্তী। স্পিরিচুয়াল গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে। এই পঞ্চ মহাপুরুষ যোগ কি এবং পঞ্চ মহাপুরুষ যোগ এই জাতচক্রে কিভাবে সৃষ্ট হয় এবং আপনাদের জাতচক্রে যদি পঞ্চ মহাপুরুষ যোগ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং পঞ্চ মহাপুরুষ যোগে কী ধরনের ফলাফল হয় সেটাও কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার। পঞ্চ মহাপুরুষ যোগ, পঞ্চ মহাপুরুষ যোগ কিভাবে গঠিত হয়? রুচক যোগ, ভদ্র যোগ, হংস যোগ, মালব্য যোগ, শশা যোগ, এই পাঁচটি যোগকে একত্রে বলা হয় পঞ্চ মহাপুরুষ যোগ। এই পঞ্চ মহাপুরুষ যোগ ফলাফল কী হয়? মঙ্গল যদি নিজ ঘরে স্বক্ষেত্রে উচ্চস্থানে মূল ত্রিকোণ হয়ে যদি কেন্দ্রে অবস্থান করে এবং কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত বা দৃষ্টিগোচর না হলে মঙ্গলের এই অবস্থানকে বলা হয় রুচক যোগ। রুচক যোগ যদি জাতকের জন্মছকে থাকে তাহলে জাতকের মধ্যে দেখা যায় এই বৈশিষ্ট্যগুলো। জাতক হবে দয়াবান, সৎ গুণের অধিকারী, বলবান, স্বাস্থ্যবান, উদার মানসিকতা এবং এরা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করবে এবং রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্ট এদের খুব প্রিয় বিষয় হবে। এরা যে কোনো জিনিস খুঁজে বার করতে চায় এবং গণিত বিষয়ে এদের একটা ঝোঁক থাকে ভালো। এরা সাধারণত গাড়ির ব্যবসা, রাসায়নিক দ্রব্যের ব্যবসা খুব ভালো করে এবং ইমারতি দ্রব্যের ব্যবসার সঙ্গেও এরা যুক্ত থাকে। এদের আয়ু সাধারণত 70 বছর পর্যন্ত হয়ে থাকে। এবার চলে আসছি ভদ্রযোগ। বুধ যদি জাতচক্রে নিজ ঘরে স্বক্ষেত্রে উচ্চস্থানে মূল ত্রিকোণ হয়ে যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে এবং বুধের উপর কোনো পাপগ্রহ যদি দৃষ্টি না দেয় তাহলে বুধের এই অবস্থানকে জাতচক্রে বলা হয় ভদ্রযোগ। এই ভদ্রযোগ থাকলে জাতকের মধ্যে একটা গুরু গাম্ভীর্যপূর্ণ ভাব দেখা যায় এবং ধীর গতিসম্পন্ন হয়। এরা খুব বুদ্ধিমান হয়, চট করে এরা খুব ডিসিশান নিতে পারে তাড়াতাড়ি, যে কোনো ডিসিশান এরা খুব তাড়াতাড়ি নিয়ে থাকে এবং অঙ্কশাস্ত্রের প্রতি এদের বিশাল একটা পারদর্শিতা দেখা যায় এবং এরা সাধারণত ধন সম্পদের অধিকারী হয়ে থাকে এবং বন্ধু প্রিয় হয়। পুস্তক ব্যবসা মানে বইয়ের ব্যবসা, কাপড় চোপড়ের ব্যবসা, বস্ত্র ব্যবসা এদের খুব ভালো হয়। এদের আয়ু সাধারণত 80 বছর পর্যন্ত হয়ে থাকে। এরপরে আসছি হংসযোগ। জাতচক্রে বৃহস্পতি যদি নিজ ক্ষেত্রে নিজ ঘরে উচ্চস্থানে মূল ত্রিকোণ হয়ে যদি কেন্দ্রে অবস্থান করে এবং কোনো পাপগ্রহ দ্বারা যদি বৃহস্পতি পাপপীড়িত না হয় বা দৃষ্টিগোচর না হয় তাহলে জাতচক্রে বৃহস্পতির এই অবস্থানকে বলা হয় হংসযোগ। এই হংসযোগে জন্ম হলে জাতককে দেখতে একটু লালচে মুখমণ্ডল হবে,
সুন্দর নাসিকা থাকবে, শরীর স্বাস্থ্য খুব সুন্দর এবং সৎ গুণের অধিকারী হয় এবং সুন্দরী স্ত্রী লাভ করে এরা। পূজা অর্চনা, যজন যাজন, শিক্ষকতা, অধ্যাপনা এই সব পেশার সঙ্গে এরা সাধারণত যুক্ত থাকে এবং এদের আয়ু সাধারণত 82 বছর পর্যন্ত হয়ে থাকে। এরপরে আসছি মালব্য যোগ। শুক্র জাতচক্রে নিজ ঘরে অর্থাৎ স্বক্ষেত্রে উচ্চস্থানে মূল ত্রিকোণ হয়ে যদি কেন্দ্রে অবস্থান করে এবং কোনো পাপগ্রহ দ্বারা যদি পাপ পীড়িত বা দৃষ্টিগোচর না হয়, তাহলে শুক্রের এই অবস্থানকে জাতচক্রে মালব্য যোগ বলা হয়। এই মালব্য যোগে জন্ম হলে জাতককে দেখতে খুব সুন্দর হয় এবং এদের দেহের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা থাকে, বিপরীত সেক্সের প্রতি এদের একটা আকর্ষণ থাকে এবং এরা গান বাজনা, নাটক, অঙ্কন এই ধরনের বিদ্যার প্রতি খুব ঝোঁক থাকে। এরা অভিনয় জগতের সঙ্গে সাধারণত যুক্ত হয়ে থাকে এবং গাড়ির গ্যারেজ আইনজ্ঞ এরা হতে পারে। এদের আয়ু সাধারণত 77 বছর পর্যন্ত হয়ে থাকে। এরপরে আসছি শশা যোগ। শনি যদি জাতচক্রে নিজ ঘরে স্বক্ষেত্রে উচ্চ স্থানে মূল ত্রিকোণ হয়ে কেন্দ্রে অবস্থান করলে এবং কোনো পাপগ্রহ দ্বারা যদি পাপ পীড়িত না হয় বা দৃষ্টিগোচর না হয়, তাহলে শনির এই অবস্থানকে বলা হয় শশা যোগ। এই শশা যোগ যদি জন্মছকে থাকে তাহলে দেখবেন জাতকের গায়ের রং কিছুটা কৃষ্ণ বর্ণের হয় এবং এদের দেহ কিছুটা শুষ্ক, রোগাটে এবং লম্বা চেহারার অধিকারী হয়। এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে সাহস দেখা যায় এবং এরা খুব মাতৃভক্তি হয়ে থাকে, মাতৃভক্ত, মায়ের কথা খুব শোনে এরা। এবং এদের আর একটা জিনিস দেখা যায়, এরা খুব দাতা হয়, দানশীল, কাউকে কখনো খালি হাতে ফেরায় না। এদের কাছে যদি কখনো কেউ কিছু চায়, এদের কাছে এদের প্রয়োজনীয় জিনিস না থাকলেও এরা চেষ্টা করে কিছু দান করার বা দেওয়ার, সর্বদা এটা এদের মধ্যে থাকে। আবার আর একটা জিনিস লক্ষ্য করা যায়, এরা কিন্তু প্রচুর নিষ্ঠুরও হয় একদিক থেকে। এদের রাগ সহজে প্রকাশ পায় না, খুব চাপা স্বভাবের, কিন্তু যদি একবার রেগে যায় তাহলে এরা নিজেদের ক্ষতি নিজেরাই করে বসে এবং এরা খানিকটা প্রতারণার শিকার হয় এবং এরা পর্বতারোহী, বন সংরক্ষণকারী, গ্যারেজের কাজকর্ম, কেমিক্যাল দ্রব্যের কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে। এদের আয়ু সাধারণত 77 বছর পর্যন্ত হয়ে থাকে। আপনারা আপনাদের জন্মছকে দেখে নিন এই পঞ্চ মহাপুরুষ যোগের কোন যোগটি আপনার জন্মছকে আছে এবং পঞ্চ মহাপুরুষ যোগের যে ফলাফল, সেই ফলাফল আপনার জন্মছকের সঙ্গে দেখা যাচ্ছে কিনা, দৃশ্যমান হচ্ছে কিনা। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং এই স্পিরিচুয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব শীঘ্রই চলে যায়। জ্যোতিষমূলক সমস্ত অনুষ্ঠান আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। আর একটা কথা, যারা জন্মছক বিচার করাতে চাইছেন বিজ্ঞানসম্মত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে,
যারা নিখুঁত বিচার চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অনলাইন বিচারের ব্যবস্থাও কিন্তু আছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।